অনেক কষ্টের পরে এই ভিডিওটা বানাতে সক্ষম হই। আজকের ভিডিওটা পুরোপুরি অ্যানিমেশন আর কিছুটা ডকুমেন্টারি টাইপের। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের এই সুন্দর পৃথিবী একদম শুরু থেকে সৃষ্টি হয় আর কিভাবে এই প্রাণী জগৎ থেকে শুরু করে আমাদের সৃষ্টি হয়। সো ওয়েলকাম টু অন্তরিক্ষ দুনিয়া, লেটস স্টার্ট। প্রায় 500 কোটি বছর আগে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সংঘর্ষিত হয় পাশের একটি ড্রাফট গ্যালাক্সির সাথে। এই সংঘর্ষের ফলে অসংখ্য কোটি কোটি ছোট ছোট প্ল্যানেট এর সৃষ্টি হয়, যা আমাদের ভাষায় অসংখ্য ছোট ছোট পাথর। এমনই অসংখ্য ছোট ছোট সিলিমার প্ল্যানেট অ্যাসেমেন্স একই সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে আমাদের পৃথিবীর মতো অসংখ্য গ্রহের সৃষ্টি হয়। তারই মধ্যে একটি আমাদের এই পৃথিবী। এইভাবেই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অসংখ্য ছোট ছোট গ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু একদিন মূল গ্রহের আকারে অন্য একটি গ্রহ পৃথিবীর সাথে সংঘর্ষিত হয়। সেইখানে সেই পাথরের কিছু অংশ নষ্ট হয়ে যায় আর বাকি অংশ পৃথিবীর রেডিয়েশনের মধ্যে চলে আসে। এই জায়ান্ট ইম্প্যাক্টের কারণেই সৃষ্টি হয় আমাদের এই চাঁদ, যা পৃথিবী ধাক্কা খাওয়ার পরেই সৃষ্টি হয়। তখন পৃথিবী ছিল বড় একটি আগুনের গোলা, যেখানে ছোট ছোট অসংখ্য পাথর পৃথিবী সহ বাকি আরো গ্রহকে বারবার আঘাত করছিল। আর এই ছোট ছোট পাথরের আঘাত পৃথিবীর অ্যাটমসফিয়ারে পরিবর্তন আনার চেষ্টা করছিল। যদি ওই সময় আমরা পৃথিবীর ভেতর দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে ভূমধ্যে H2 অর্থাৎ জল এবং CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হচ্ছে, যা ছিল পৃথিবীর আবহাওয়া সৃষ্টির প্রথম ধাপ। তখন পৃথিবীর গরম আগুনের লাভা আমাদের পৃথিবীর বুক ফেটে বাইরে আসতে চেষ্টা করছিল, যা থেকে পৃথিবীর বাইরের জল পৃথিবীর ভূমধ্যে ঢুকছিল আর পৃথিবীর ভূমি গরম লাভা হিসেবে উপরে উঠছিল। তখন পৃথিবীর বাইরে থেকে একটি ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর সারফেসকে কসমিক রে থেকে বাঁচাতো। প্রায় লক্ষ কোটি বছর ধরে পৃথিবীতে বৃষ্টি চলতে থাকে, সম্পূর্ণ পৃথিবী জলে ঢেকে যেতে শুরু করে। আর এই জলেই সৃষ্টি হয় জীবনের প্রথম ধাপ, যেখানে হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন মিশে অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টি করে। অন্যদিকে পৃথিবীর ভূপৃষ্ঠে ফ্যাটি অ্যাসিডের লক্ষ্য করা যায়, যেখানে অসংখ্য ফ্যাটি অ্যাসিড একসঙ্গে মিশে প্রোটোলাইট মলিকিউল সৃষ্টি করে। আর এটাই ছিল জীবনের প্রথম শুরু। পরবর্তীতে এই মলিকিউলের মধ্যে আরএনএ প্রবেশ করে। প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর জলস্তর প্রচন্ড পরিমাণে টক্সিক হয়ে যায়, আর এই কারণে অসংখ্য প্রোটোলাইট মারা যায়। শুধুমাত্র কিছু সংখ্যক প্রোটোলাইট বাঁচতে পারে, যারা পরিবেশের সঙ্গে লড়াই করে জিততে পেরেছিল। পরবর্তীতে অসংখ্য এককোষী জীব একসাথে মিশে বহুকোষী জীব সৃষ্টি করে, যাদের মধ্যে ডিএনএ লক্ষ্য করা যায়। ডিএনএ যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বংশগতির ধারক হিসেবে কাজ করত। আর এই ডেভেলপমেন্টের কারণে সৃষ্টি হয় সায়ানোব্যাকটেরিয়া, যা পরিবেশে অক্সিজেনের সৃষ্টি করতে পারত। আর এই ব্যাকটেরিয়া থেকে পরিবেশে সবার প্রথমে অক্সিজেন আসা শুরু করে। আর এমন সময় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি তার পাশের একটি গ্যালাক্সির সাথে সংঘর্ষের ফলে কসমিক রের সৃষ্টি হয়, যা পৃথিবীর তাপমাত্রাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে দেয়। আর এই সুপারনোভা এক্সপ্লোশনের কারণে পৃথিবীতে মেঘের সৃষ্টি হয়। এইভাবে ধীরে ধীরে আমাদের পৃথিবী তৈরি হয় জীবনের বসবাসযোগ্য স্থান হিসেবে। আর এখনো পর্যন্ত মাটির উপরে কোনো জীবের অস্তিত্বই ছিল না। ভূপৃষ্ঠে মাটি পরিবর্তিত হতে থাকে আর সমুদ্রের জল কমতে থাকে। চলো এবার দেখি জল থেকে মাটিতে ওঠা প্রাণীদের ইভলিউশন। এভাবে একের পর এক প্রজাতির বিবর্তন চলতে থাকে, যেখানে কিছুটা কুমিরের মতো দেখতে এমন জীবের সৃষ্টি হয়, যারা 4 পা দিয়ে জলে সাঁতার কাটতে পারত। আর এই জীব ধীরে ধীরে মাটিতে হাঁটার চেষ্টা করে। আর এই 4 পায়ে হাঁটা আমাদের এই পূর্বপুরুষের কাছে হয়তো এগুলি সবকিছুই নতুন ছিল। এরই মধ্যে আমাদের সোলার সিস্টেম নেবুলার মধ্যে দিয়ে অতিক্রম করছিল। তখন আমাদের পৃথিবীর অসংখ্য কসমিক রের সম্মুখীন হতে হয়। সেই কসমিক রে আমাদের পৃথিবীতে আবার বরফে ঢেকে ফেলে। তখন পৃথিবীতে জীবের বেঁচে থাকা চ্যালেঞ্জিং হয়ে ওঠে, কিন্তু তারা বেঁচে থাকতে সক্ষম হয়। আর ম্যামেল রেপ্টাইলসরা ওই তাপমাত্রায় বেঁচে থাকতে সক্ষম হয় এবং তাই তারা জলস্তর থেকে ভূপৃষ্ঠের উপরে বসবাস করতে শুরু করে। এইভাবে শুরু হয় আমাদের মাটির উপরে থাকা জীবের অস্তিত্ব। আর যখনই পৃথিবীতে ডাইনোসরদের অস্তিত্ব লক্ষ্য করা যায়, এটি ছিল রেপ্টাইলসদের জন্য একটি গোল্ডেন এজ। এরই
এরই মধ্যে সিআই আর ম্যাগমার কারণে পৃথিবী বারবার বিভক্ত হচ্ছিল, যার কারণে বারবার ডাইনোসরদের প্রজাতিরা বিভক্ত হয়ে যাচ্ছিল। এতে বিভিন্ন প্রজাতির ডাইনোসরদের সৃষ্টিও লক্ষ্য করা যায়, যেখানে এক প্রজাতির ডাইনোসর অন্য প্রজাতির চেয়ে আলাদা ছিল। তখনই এক প্রজাতির ডাইনোসরদের থেকে সৃষ্টি হয় নতুন জীবের, যা দেখতে কিছুটা বানর আকৃতির। আর এটা ছিল বানর জাতের সৃষ্টির শুরু, যারা সাউথ আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া, সাবকন্টিনেন্ট দখল করে নেয়। ফাইনালি ভূপৃষ্ঠ সংঘর্ষিত হয় একটি বিরাট বড় মিটিওরাইটের সাথে। 10 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই মিটিওরাইট সম্পূর্ণ পৃথিবী থেকে ডাইনোসরদের অস্তিত্ব একদম শেষ করে দেয়। এটি ইতিহাসের জন্য বিরাট পরিবর্তন। ফাইনালি ডাইনোসররা পৃথিবীতে চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যায়। তখন শুধু কিছু প্রজাতির ইঁদুর, রেপটাইল আর অন্য প্রজাতির বানর গুহার ভিতরে বেঁচে ছিল, যারা পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে নিজেকে পাল্টে নেয়। আর সৃষ্টি হয় বিভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন বানর। ফাইনালি হিউম্যান বিং পৃথিবীতে আসলো, মানে আমাদের মানব জাতির অস্তিত্ব সৃষ্টি। মানব জাতির মধ্যে কিছু অন্যরকম বৈশিষ্ট্য ছিল, যা আমাদের অন্য জীবের থেকে আলাদা করে তুলল। আর তারা সৃষ্টির অন্যরকম জীব। তাদের ক্ষমতা ছিল ভাবার, কিছু মনে করার আর কোনো কিছু ইমাজিন করার। তাদের বুদ্ধি ধীরে ধীরে বাড়তে থাকে আর ধীরে ধীরে সৃষ্টি হয়। আমাদের এই হিউম্যান সিভিলাইজেশন তারা ধীরে ধীরে আফ্রিকা থেকে পৃথিবীর চারদিকে ছড়াতে শুরু করে। নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা সব জায়গাতেই তাদের যোগাযোগ সৃষ্টি হয়। এইভাবে সৃষ্টি হয় পরিবহন ব্যবস্থা। প্রয়োজন পৃথিবীর সব মানুষকে একত্রিত করে। আর এত লম্বা ঘটনার পরে আজ পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব ভাবতেই অবাক লাগে, তাই না? কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, কিভাবে জীবের সৃষ্টি হলো, আর আজ কিভাবে ইভোলিউশনের কারণে আমরা পৃথিবীতে, যেখানে আমাদের এই সুন্দর পৃথিবীতে এত কিছু শুধু একটি শূন্য থেকে। জানি না আপনি এই বিষয়ে কি ভাবেন, কিন্তু এইসব চিন্তা আমার মাথায় সবসময় ঘুরতে থাকে। আপনি যদি বর্তমান থেকে পৃথিবীর ভবিষ্যৎ পর্যন্ত কি হবে, আর পৃথিবীর ধ্বংস কিভাবে হবে, আর কিভাবেই বা এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, তা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি পৃথিবীর ধ্বংস নিয়ে একটি ভিডিও বানাতে পারি। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকটি লাইক দিয়ে আমাদের মুখে হাসি আনতে পারে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।